আসন্ন নির্বাচনে আবার বিরোধী নেত্রী শেখ হাসিনা, মানুষ হত্যায় ফাঁসির সম্ভাবনা, উভয় সংকটে ভারত। এবং সর্বশেষ জানাবো ঈদের পরে কোন পথে রাজনীতি, কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনে আবার বিরোধী নেত্রী শেখ হাসিনা, মানুষ হত্যায় ফাঁসির সম্ভাবনা, উভয় সংকটে ভারত। 5 আগস্ট ভূমিধস পতন হয়েছে প্রধানমন্ত্রী হাসিনার। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা তখন মধ্য গগনে। প্রায় 30 লাখ ছাত্র জনতার ঢল গণভবন অভিমুখে। শেখ হাসিনার ফোন কল পায় ভারত সরকার। নিরাপত্তার স্বার্থে ভারতে নেওয়ার ব্যবস্থা করতে বলেন। এতে কর্তৃপক্ষের শীতল সম্মতি মেলে। বলা হয়, ভারতের বিমান সীমান্তের ওপারে যাবে না, তবে নিজেদের বিমানে এলে ভেতরে প্রবেশের সুবিধা থাকবে। উল্লেখ্য, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মুখ খোলেনি ভারত। ভারতীয় পণ্য বর্জন বিষয়ক কর্মসূচিতে সরকার আহত হয়। ফলে শেখ হাসিনার বিপক্ষের আন্দোলনে নীরব থেকেছে ভারত। 5 আগস্ট সাময়িক সময়ের জন্য বঙ্গবন্ধু কন্যাকে আশ্রয় দেয় ভারত। ভেবেছিল রাতের মধ্যেই দিল্লি থেকে ব্রিটেনে পাড়ি জমাবেন। শেখ হাসিনার সঙ্গে ছিলেন সহোদরা শেখ রেহানা। তিনি এবং ওনার রাজনৈতিক মেয়েও ব্রিটেনের পাসপোর্টধারী। মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের এমপি, সরকারের মন্ত্রী। শেখ হাসিনাও দীর্ঘদিন লন্ডনে বসবাস করেছেন। ফলে ভারত পক্ষ ভেবেছে হাসিনাজি ব্রিটেনের পথেই উঠবেন। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংযোজিত হয় নতুন রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল আসেন। দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদ এয়ারপোর্টে রিসিভ করেন। নিরিবিলি পরিবেশে নতুন কথা শোনান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে এখন দীর্ঘমেয়াদী সেনা শাসন আসবে না, কেয়ারটেকার সরকার হবে। 3 মাসেই নির্বাচন আসবে। সেই নির্বাচনী বাতাবরণে আবার আওয়ামী লীগ জেগে উঠবে। শেখ হাসিনার রাজনৈতিক পূর্বাভাসে নড়ে চড়ে ওঠে ভারত পক্ষ। ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের বদলে নিজেদের অভিভাবকত্বকে গুরুত্ব দেয়। ভিআইপি লাউঞ্জ থেকে নেওয়া হয় ইন্দিরাপুরম এর সেফ হাউসে। অধিকতর নিরাপত্তা, গোপনীয়তা ও দীর্ঘ আশ্রয়ের নিশ্চয়তা দেওয়া হয়। পরদিন সকালে ফেরত পাঠানো হয় বাংলাদেশ বিমানের সিজে 130 বাহনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে বিশেষ বৈঠক করেন নেতৃবর্গ। প্রতিরক্ষা উপদেষ্টা দোভাল, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেখ হাসিনা ও বাংলাদেশ বিষয়ক নতুন মিশন ছিল প্রধান আলোচ্য। শেখ হাসিনাকে ঘিরে ভিন্ন চিন্তাও খেলছে আলোচনায়। গোয়েন্দা তথ্য মতে প্রায় 550 লাশ পড়েছে বাংলাদেশে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনে 2 ধাপে 450, মধ্য জুলাই ও আগস্ট সূচনায় ছাত্র জনতার লাশ। শেখ হাসিনার সরকার তখন ক্ষমতাসীন। ছাত্র ফোরাম এইসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে আসছে। না পাওয়ায় এক দাবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছে। আন্দোলনে ভীত হয়ে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা। এখন নতুন সরকার বানিয়েই শুরু করবে তার বিচার। হুকুমদাতা হিসেবে প্রথম নামটি আসবে শেখ হাসিনারই। ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপিও সমান অপরাধী। বিরোধী দলকে 15 বছর ধরে দমন পীড়ন, গুম করেছেন। পর্যালোচনায় বলা হয় 2009-এর পিলখানা হত্যাকাণ্ডও গণনায় আসবে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ আয়নাঘরের দীর্ঘমেয়াদী বন্দীরা মুক্তি পেয়েছেন। বিচারবিহীন আটকের অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাচ্ছেন। এছাড়া 7 সিস্টার্সের বিদ্রোহ দমনের বিষয়টি রয়েছে। আলফা বোরো নাগা বিদ্রোহীদের হত্যায় সহযোগী ছিল। বিরোধী নেত্রী খালেদা জিয়াকে লঘু পাপে দীর্ঘ কারাবাস দিয়েছে। সেই সব জিঘাংসার কারণে শেখ হাসিনার ফাঁসির আদেশ পাবেন। সম্পাদক ওবায়দুল কাদের সহ অন্য নেতাদেরও বিচার হবে। পর্যালোচনা মতে স্টুডেন্ট ফোরাম, বিএনপি, জামাত দ্রুত বিচার চেয়েছে। সেই বিবেচনায় উভয় সংকটে পড়েছে ভারতীয় নেতৃবর্গ। শেখ হাসিনা ভারতের জন্য দায়নার সম্পদ যাচন করছে। কারো মতে তিনি খুনের দাগ নিয়ে ভারতে ঢুকেছেন। ঈদের পরে কোন পথে রাজনীতি, কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। বাংলাদেশে এবারের ঈদুল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও। তবে এবার মাঠে কোনো সরকারি দল নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক নেতাকর্মীও আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন।
এদিকে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর সময় যতই গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে। মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। অবশ্য পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেলেও বেশ কয়েক বছর পরে এবারই আবার একে অন্যকে ইফতার আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এবং তারা নিজেরাও অংশ নিয়েছেন অন্য দলের ইফতারে। এখন ঈদের পর দেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ বড় আকারে সামনে চলে আসতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে। দলভেদে কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতির অঙ্গনে আলোচনা রয়েছে। বিএনপি, জামায়াত আর এনসিপির বিভিন্ন সারির নেতাদের সাথে বিবিসি কথা বলে জানতে পেরেছে, ঈদের সময়টা কাজে লাগাতে নির্বাচনী প্রচারণার মতো করে প্রচেষ্টা চালিয়েছেন বড় দলগুলোর নেতাকর্মীরা। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবেই তৎপর থাকতে বলা হয়েছে তৃণমূল নেতাকর্মীদের। নির্বাচনের দিন তারিখ প্রশ্নে আলোচনা। সাম্প্রতিক কয়েক সপ্তাহের রাজনীতির প্রধান আলোচ্য বিষয় দেশে আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা হবে। রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই আগস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে। অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পরে নির্বাচনকে রেখেছে তারা। অন্যদিকে বিএনপির কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে বারবার। সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার এই বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে। গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতার অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি। এবার এই দাবিতে তারা আরও সক্রিয় হতে চায়, আরও একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চায় সরকারকে। বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেলে অনুসরণ করুন। ঈদের পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাবে বলছেন দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের রোডম্যাপ নিয়ে অস্পষ্টতাকে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে। নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনে কারণ কি সেটি বুঝতে চায় তারা। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, অধ্যাপক ইউনূসের বক্তব্যে পূর্ণ আস্থা রাখছে তার দল, আর রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাবির আহমেদ বলছেন, সার্বিক পরিস্থিতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে বিএনপির প্রত্যাশা মতো ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে চাপ তৈরির কৌশল হিসেবে বিএনপি মাঠে থাকতে পারে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গড়ায় এমন কোনো কর্মসূচির দিকে হয়তো তারা যেতে চাইবে না। রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছেন। নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা মনে করি নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকারের শক্তি আরেকটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে, যোগ করেন মিস্টার ফখরুল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানতে চান। ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো, উনি কি পদক্ষেপ নেবেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা, বলেন মিস্টার আহমেদ। এরপরও প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন, দেখতে হবে উনি কেন এভাবে বলছেন। আমরা আগে ওনার সাথে কথা বলে নেব, তার প্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব। তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরব, বলেন এই বিএনপি নেতা। সময়ের শর্ত নয়, নিরপেক্ষ নির্বাচনের শর্ত জামায়াতের।
বিএনপি কর্মসূচি নিয়ে নামলে তাদের একসময়ের জোট সঙ্গী এবং বর্তমানে অন্তত বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ইসলামিক কি করবে? এমন প্রশ্নে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, এমন না যে সরকার কিছুই বলেনি, সরকার তো একটা আইডিয়া দিয়েছে। সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় যাচ্ছে জামায়াতে ইসলামী ততটুকু সময় দেওয়ার পক্ষে। 6 মাস আগে কি পরে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে 14-18 মতো নির্বাচন হলে লাভ কি? তাই সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি, বলেন অধ্যাপক পরওয়ার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।